আজকে আমি দ্বীন ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কিছু পয়েন্ট আপনার সামনে পেশ করার চেষ্টা করব এবং সেই দিকটা হলো শরিয়া। শরিয়া হলো এমন একটা শব্দ যে শব্দটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের ভয় কাজ করে। মানুষ যখন শরিয়া শব্দটা শোনে তাদের মধ্যে ভয় কাজ করে। অনেকে মনে করে যে শরিয়া এখন প্রযোজ্য না, অনেকে মনে করে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার, সময় বদলায় গেছে, এরকম অনেক কথা আমরা শুনি। আবার অনেকে সরাসরি একেবারে বলে যে শরিয়া তো মধ্যযুগীয়, শরিয়া তো পশ্চাৎপদ, শরিয়া তো বর্বর ইত্যাদি। এবং সামগ্রিকভাবে শরিয়ার ব্যাপারে একটা ভয় তৈরি করে রাখা হয়। এবং আপনি দেখবেন যে আমাদের দেশে বারবার এই ভয়টা তৈরি করা হয় যে তোমরা শরিয়া নিয়ে কথা বলবা না, তোমরা খিলাফা নিয়ে কথা বলবা না, এটা হলে আমেরিকা এটা বলবে, ইন্ডিয়া এটা বলবে, ইত্যাদি ইত্যাদি। সো সামগ্রিকভাবে একটা ভয়, জিনিসটা নিয়ে ভয়, জিনিসটা নিয়ে কথা বললে ভয়, এরকম একটা ব্যাপার আমরা সমাজের মধ্যে তৈরি করে রাখা হয়েছে। তো অনেকটা ব্যাপারটা এরকম যে মনে করেন যদি শরিয়া কায়েম হয়, পরের দিন মনে হয় সব মানুষকে শহরের সেন্টারে নিয়ে যাওয়া হবে, তারপর গরম লোহার রড মানুষের চোখের মধ্যে ঢুকায় দেওয়া হবে, তারপর কুড়াল দিয়ে কোপায় কোপায় সবার হাত পা কাটা হবে, তারপর মনে করেন প্রত্যেক বাসার সামনে প্রহরী থাকবে, কে সালাতে গেল না তাকে টেনে হিচড়ে বাইর করে নিয়ে আসবে, তারপর সবাইকে গুনে গুনে দৌড়া মারা হবে। শরিয়া মনে হয় এরকম একটা ব্যাপার। শরিয়া মনে হয় এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার যে শরিয়া কায়েম হওয়ার পর মানুষের লাইন লেগে যাবে, সবাই ছাদে উঠে লাফ দিবে আত্মহত্যা করার জন্য। শরিয়া কায়েম হলে মনে হয় মারা বাচ্চাদের নদীতে ভাসায় দিবে। শরিয়া কায়েম হলে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ রিফিউজি হয়ে যাবে। এইরকম একটা আবহ তৈরি করে রাখা হয়। তো এটার পেছনে একটা লম্বা হিস্ট্রি আছে, কেন এই ব্যাপারটা হয়েছে, যে শরিয়ার ব্যাপারে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা কেন, এই ভয়টা কেন, শরিয়াকে ট্যাবু কেন বানানো, মানে শরিয়া নিয়ে আপনি কথা বলতে পারবেন না। সব কিছু নিয়ে কথা বলা সম্ভব। আপনি মার্ক্সবাদ নিয়ে কথা বলতে পারবেন, সমাজতন্ত্র নিয়ে কথা বলতে পারবেন, লিবারেল ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারবেন, যে কোনো কিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন। এমনকি হিন্দু রাষ্ট্র নিয়েও কথা বলতে পারবেন। বাংলাদেশের এরকম দল আছে যারা হিন্দু রাষ্ট্রের কথা বলে, অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু আপনি শরিয়ার কথা বলতে পারবেন না। এবং শরিয়ার কথা বললে মুসলিমদের একটা অংশ বা ইসলামী বলে পরিচিত মানুষদের একটা অংশ এসে আপনাকে চুপ করে দেবে যে এখন এসব কথা বইলো না, এটা ভালো না, ক্ষতি হবে না, তোমরা অবুঝ, তোমরা কেন এখন এসব বলতেছে, এরকম আর কি। তো এই জিনিসটা কেন তৈরি হয়েছে, এটার পেছনে অনেক অপপ্রচার আছে। এটা অপপ্রচারটার একটা অংশ এটা করছে হলো ওরিয়েন্টালিস্টরা, মুস্তাশরিকিন বা প্রাচ্যবিদ যারা, তাদের একটা অপপ্রচার আছে। যারা নিজেদেরকে প্রগতিশীল বলে বাট আসলে ইসলাম বিদ্বেষী, তাদের অপপ্রচারের একটা দিক আছে। আবার আমাদেরও একটা দোষ আছে, আমরা ইসলামের অবস্থানটা বা শরিয়ার ব্যাপারে শরিয়ার পূর্ণাঙ্গ চিত্রটা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। সো এখানে আমাদেরও একটা দোষ আছে। আবার আমাদের মধ্যে অনেকে ইসলামকে আধুনিক প্রমাণ করতে গিয়ে ইসলামের অনেক অপব্যাখ্যা করছে, শরিয়ার অনেক অপব্যাখ্যা করছে, এটারও একটা ভূমিকা আছে। তো আমি যেটা চেষ্টা করব সেটা হলো শরিয়ার ব্যাপারে এরকম কিছু ভুল ধারণা উল্লেখ করে সেগুলো একটু ভাঙাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা দুটো কারণে করা। প্রথম কারণটা হলো যখন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে দাঁড়াবো তখন যেন তার দ্বীনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে এবং আমরা পূর্ণ সন্তুষ্টি নিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে মুখোমুখি হতে পারি, তার দ্বীনের ব্যাপারে পূর্ণ সন্তুষ্টি নিয়ে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই অবস্থায় যেন আমরা যেতে পারি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো শরিয়ার ব্যাপারে কথা বলা, শরিয়ার চেতনা থাকা, শরিয়ার প্রতি ভালোবাসা থাকা, শরিয়া প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকা, এটা ইমানের দাবি। এটা প্রত্যেকটা মুসলিমের আবশ্যক দায়িত্ব। অ্যাটলিস্ট ভালোবাসাটা থাকা, অ্যাটলিস্ট চেতনাটা থাকা, অ্যাটলিস্ট ইচ্ছাটা থাকা। এটা আমাদের সমাজ থেকে অনেকটাই হারায় গেছে। আবারও বলতেছি, ইভেন ইসলামী বলে পরিচিত যে সম্প্রদায় বা সমাজের যে অংশ, তাদের মধ্যে থেকেও এটা হারায় গেছে। এই কারণে এই জায়গাটাতেও আমাদের একটু কাজ করা প্রয়োজন। পাশাপাশি একটা বিষয় মনে রাখা যে শরিয়ার বিকল্প কি, এটা একটা বাইনারির মতো। বাইনারিতে কি থাকে, দুটো অপশন থাকে, হয় 0 অথবা 1, রাইট, আর কিছু না। তো শরিয়ার ব্যাপারটাও বাইনারির মতো। যদি শরিয়া না থাকে তাহলে কি থাকে, জাহেলিয়াত থাকে। শরিয়াত না থাকার মানে হলো জাহেলিয়াত থাকা। এখানে বিকল্প আর কিছু নেই, তৃতীয় আর কোনো অপশন নাই। হয় আল্লাহর আইন থাকে, নইলে তাগুতের আইন থাকে। হয় আল্লাহর নিজাম থাকে, নইলে কুফরের নিজাম থাকে। সো এই বিষয়টাও স্পষ্ট হয়ে বোঝা। এবং বর্তমানে এই বিশ্বে আমরা অধিকাংশ জায়গায় 99% জায়গায় আমরা এই জাহেলিয়াতের মধ্যে আছি। এবং এই নব্য জাহেলিয়াত একদিকে আমাদের
দুনিয়াকে আখিরাতকে নষ্ট করতেছে, এটা তো অবশ্যই, পাশাপাশি আমাদের দুনিয়াকেও নষ্ট করতেছে এবং আমাদেরকে সত্যের ব্যাপারে ভুলায় রাখতেছে, সত্যের ব্যাপারে আমরা বেখবর হয়ে আছি। সো এটাও আমাদের বোঝা দরকার যে শরীয়ত না থাকার মানে হলো জাহিলিয়াতের মধ্যে থাকা। আচ্ছা, ভুল ধারণা আমরা 8টা 9টার মতো মনে হয় আছে, আমরা একটা একটা করে বলি।